যারা বাংলার মানুষকে জব্দ করতে চেয়েছিলেন, জব্দ তারা কিন্তু ভোট বাক্সে হয়ে গেছে। আমি আপনাদের নিশ্চিন্ত করে বলতে চাই, যেটা টিভিতে দেখাচ্ছে এটা বিজেপি অফিস থেকে কালকে বেলা 1:08 সার্কুলেট করেছে এবং টাকা দিয়ে বলেছে যাতে এটা দেখানো হয়। তার কারণ হচ্ছে আমার কাছে স্পেসিফিক ইনফরমেশন এসছে 1:08 আমি কোনো একটা প্রেস মিডিয়ার থ্রুতে পেয়েছি এবং সেই ইনফরমেশনে দেখা যাচ্ছে তারা পরিষ্কার বলছে ফোর্সফুলি তোমায় করতে হবে, এটা তোমাকে এর মধ্যে যাওয়া যাবে না। কারণটা আসলে জানেন আপনারা, আমরা 200-300 পেয়ে যেতে পারি, 226 ক্রস করবো 2026-এ। মানুষ যে বিপুলভাবে ভোট দিয়েছে, আমার তাদের প্রতি পুরো ভরসা, বিশ্বাস, আস্থা আছে। হ্যাঁ, 321-ও পৌঁছে যেতে পারেন, কোনো অস্বাভাবিক কিছু না। কারণ তৃণমূল পারে না এমন কোনো কাজ নেই, আর মানুষও তৃণমূলকে দেখে করতে পারে না এমন কোনো কাজ নেই, যেটা মানুষ করে দিয়েছেন। খেলা শেষ। রাত জাগুন, সকালে এসে অন্য টিমকে হ্যান্ড ওভার করে তবে ঘুমবেন। তার কারণ এই সময় ওরা ইভিএম মেশিন যখন কাউন্টিং হল থেকে, যখন মানে যেখানে স্টোর করা হয়েছে সেখান থেকে যখন কাউন্টিং হলে নিয়ে যাবে, তখন কিন্তু মেশিন বদলে দেওয়ার সম্ভাবনা ওরা প্ল্যান করেছে। সুতরাং নজর রাখতে হবে যাতে কোনো রকম নেগলিজেন্স না হয়, অবহেলা করবেন না। আসলে পঞ্চায়েত নির্বাচন, মিউনিসিপ্যালিটি নির্বাচন, কর্পোরেশন নির্বাচন, এই নির্বাচনগুলো তৃণমূল কংগ্রেস যেভাবে করেছে, তৃণমূল কংগ্রেস মনে করে যদি এভাবেই করে ফেলে, সেই জন্য সমস্ত বলছে এগুলো শুধুমাত্র নিজের কর্মীদের গণনা কেন্দ্রে নিয়ে যাবার জন্য একটু বুস্ট আপ করানো হচ্ছে, এর বেশি কিছু নয়। ঠিকঠাক খবর নিয়ে দেখুন, মকপল থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত বহু বিধানসভা এরকম পাবেন যেখানে অনেক বুথে তৃণমূল কংগ্রেসের এজেন্ট ছিল না। সবাই শান্ত থাকবেন, সংযত থাকবেন, দিদির প্রতি ভরসা রাখুন, বাংলার মানুষের প্রতি ভরসা রাখুন। আমাদের মামাটি মানুষের সরকারই আমরা গঠন করছি এবং করব। নিশ্চিন্তে থাকুন, নিশ্চিন্তে শান্তভাবে সংযতভাবে থাকুন। ওরা হামলা করলেও আপনারা এক্ষুনি হামলাতে যাবেন না। বিজেপির এত শক্তি হয়ে গেছে ভাবলেও আর ভালো লাগে। তবে এ ধরনের মারামারি, মাথা ফাটাফাটির মধ্যে আমরা নেই। তৃণমূলের মাথা ফাটিয়েছে এবং 4 মে আমরা রাজ্যপালের কাছে আবেদন জানাবো, নির্বাচন কমিশনের কাছেও আবেদন জানাবো যে তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্যও তারা যেন উপযুক্ত কিছু ব্যবস্থা নেয়। অনেক হয়েছে আর না, বাংলা আপনাদের নয়, বাংলার মামাটি মানুষ বাংলার দখলে, বাংলারা বহিরাগতকে সমর্থন করে না। আমি তো শুনেছি শিশুদের ভোট তৃণমূল কংগ্রেসের পক্ষে গেছে, ভোট গেছে তৃণমূল কংগ্রেসের পক্ষে। যারা এখনো ভোটাধিকার পাননি ওই ভোটটাই তৃণমূলের পক্ষে আছে। বিজেপির নিজস্ব এজেন্ট নেই কোনো বুথে, সেই জন্য বিজেপি কি করেছে, সেন্ট্রাল ফোর্সকে কাজে লাগিয়ে ওরা ওদের এজেন্ট হিসেবে কাজ করেছে এবং অমিত শাহ ডাইরেক্ট ইন্টারফেয়ারেন্সে। এটা করা যায় না। এবং প্রধানমন্ত্রী কালকে 4:30-র সময় ভোট চলাকালীন বললেন কি করে, টোটাল বাংলাটা ওনার, উনি বাংলাকে চেনেন, বাংলার মাটি চেনেন, রবীন্দ্র নজরুলকে চেনেন, নেতাজিকে চেনেন, গান্ধীজিকে চেনেন, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগরদের চেনেন, কাউকে চেনে না। শুধুমাত্র কানে কানে কথা বলো আর মিথ্যে কথা বলে যাও, অপপ্রচার করে যাও। টাকার ভান্ডার নিয়ে কাউকে খামে করে 3,000 টাকা করে দিয়েছে, তাই সে খবরও আমার আছে। তৃণমূল কংগ্রেস চিরকাল গণনা পরিবর্তনের জায়গা বদল করেই নির্বাচনে বিরোধীদের উপরে আক্রমণ নিয়ে আসে। বেছে বেছে এমন কিছু এলাকায় ভোটের গণনা কেন্দ্র তৈরি করে যেখানে অন্য কেউ ঢুকতে পারে না। তো তৃণমূল কংগ্রেস এখনো মনে করছে যে লুটটা অব্যাহত রাখবে, কিন্তু সেটা সম্ভব নয়। মানুষ যেভাবে ভোট দিয়েছেন, যেভাবে স্বচ্ছতার সঙ্গে নির্বাচন হয়েছে, যেভাবে ভয়মুক্ত হয়ে একটা অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, ঠিক একইভাবেই গণনা হবে। কেউ এর মধ্যে কোনো পরিবর্তন আনতে পারবে না।